1950 সালের 5ই ডিসেম্বর শ্রী অরবিন্দ দেহত্যাগ করায় দাদাজি শ্রী দিলীপ কুমার রায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গুরুহীন আশ্রমে থাকা তাঁর পক্ষে দিনে দিনে অসম্ভব হয়ে উঠেছিল। আশ্রমের অনেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন এই বলে যে শ্রী অরবিন্দ আশ্রম ছেড়ে যাননি, এখনো তিনি তার শিষ্যদের পাশেই আছেন। কিন্তু দাদাজি সরাসরি বলেছিলেন যে একথা তিনি মানবেন যদি তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়। এমতো অবস্থায় 1952 সালে ভারত সরকার তাঁর কাছে প্রস্তাব করেন যে সরকার তাঁকে ও তাঁর কন্যা শিষ্যা মা ইন্দিরা দেবীকে ভারতের সাংস্কৃতিক দূত বা কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে বিশ্ব ভ্রমণে পাঠাতে আগ্রহী। দাদাজি সানন্দে প্রস্তাব স্বীকার করে 1953 সালে বিশ্ব ভ্রমণে গেলেন। দাদাজির কথাতেই বলি, পণ্ডিচেরিতে আমি শ্রী অরবিন্দ আশ্রমে ছিলাম 22/11/1928 থেকে 2/12/1952 পর্যন্ত। তারপরে যাই মাদ্রাজ, বম্বে, দিল্লি। ডায়েরিতে দেখছি 4 জানুয়ারি 1953 তারিখে ইন্দিরা ও আমার দুটি বার্থ রিজার্ভ করা হয় জাপানমুখী বিমানে। রওনা হবার দুদিন আগে বৈদেহী স্বর বারণ করল, বিষম অসুবিধা। তবু বিপদকে পাশ কাটাতে চেয়ে বহু চেষ্টা করে 8ই জানুয়ারি রওনা হলাম। হংকংয়ে পৌঁছে মিরামার হোটেলে উঠলাম। পরদিন সকালে চৈনিক চা পান করছি, এমন সময়ে হংকংয়ের দৈনিক সংবাদপত্রে দেখলাম কি আশ্চর্য, 4 জানুয়ারির বায়ুযানটি পড়তে পড়তে বেঁচে গেছে ব্যাংককের কাছে। বৈদেহী স্বরকে ধন্যবাদ দিলাম তারই কৃপায় রগ ঘেঁষে বেঁচে যাওয়ার দরুন। আমার জীবনে এর পরের অধ্যায় ভ্রমণের পালা। 8.5 মাস ধরে ঘূর্ণমান হওয়ার পরে আমাদের বিশ্বভ্রমণ সমাপ্ত হয় 26শে অগস্ট 1953। আমরা অতিথি হই আমাদের প্রিয় বন্ধু স্বর্গত চুনিলাল মেহতার রম্য নিলয়ে, রিজ রোডে। তারপর তারই মোটরে পুনা যাই 29শে তারিখে ও ঠিক হয় তার প্রাসাদ সংলগ্ন কুটিরে আমরা বসবাস করব, পয়সা লাগবে না। তার কুটিরে নাম ডানলাভিন কটেজ। আমরা ছিলাম দীর্ঘকাল, 18/1/59 পর্যন্ত। তারপর সেখানে নানা সাধকের ও জিজ্ঞাসুর সহযোগে একটি ছোট আশ্রম মতন প্রতিষ্ঠিত হল। নাম দিলাম হরিকৃষ্ণ মন্দির। সান্ধ্য ভজন হতো, ভাগবত তথা গীতার ব্যাখ্যায়ও অনেকের মন টানল। মা ইন্দিরা দেবীর আগ্রহে কিছুদিন পরেই আশ্রমে একটি মনোহর কৃষ্ণ বিগ্রহ স্থাপিত হল। সে কাহিনী দাদাজির ভাষায়। প্রথমেই বলা চাই ডানলাভিন কটেজে নিত্য পূজার জন্য কৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠার কথা। আমি নিজে মন্দিরের ভক্ত নই, আমি গঙ্গা ভক্ত। মন্দিরের দিকে বড় একটা ঘেঁষি না। আমার মন প্রাণ উজিয়ে ওঠে মা গঙ্গার নামে, দর্শনে, স্নানে। কেবলমাত্র দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবের শয়নকক্ষে আমি দিব্য প্রেরণা পাই, কেননা সেখানে ধ্যানে বসলেই ভক্তিভাব জেগে ওঠে আমার মনে প্রাণে। আমার আরাধ্য হরিদ্বারের বা দক্ষিণেশ্বরের মা গঙ্গা। কিন্তু ইন্দিরা চেয়েছিল পুনায় কৃষ্ণ বিগ্রহ এনে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে আমাদের ভগ্নপ্রায় নিলয়টিকে মন্দির করে তুলতে। ও যে তৃতীয় নেত্রে দেখেছিল পুনায় আমাদের হরিকৃষ্ণ মন্দির গড়ে উঠবে,
তাই চেয়েছিল আগে থাকতেই কৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করতে আমার শয়নকক্ষে। কলকাতা, পুনা ও প্রয়াগে কোনো সুন্দর বর্বণ মূর্তি মিলল না। ভেবেচিন্তে স্থির করলাম ডিসেম্বর মাসে যে কাশীতে গিয়ে খোঁজ করতে হবে কৃষ্ণের একটি নয়ন মনোহর শ্বেত পাথরের বিগ্রহ। ভাগ্যক্রমে এই সময়ে 1954 সালে আমাদের শুভার্থী বন্ধু স্যার সিপি রামস্বামী আয়ার ছিলেন কাশীর হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি আমাদের সাদরে ঠাঁই দিলেন তার ওখানে। সেখানে অধ্যাপক শ্রী যাজ্ঞিক আমাদের নিয়ে গেলেন কাশীর নানা মূর্তি বিপণীতে। দুদিন ধরে বিস্তর খুঁজে অবশেষে একটি সুন্দর মূর্তি পেলাম, কিন্তু দোকানদার দাম হেঁকে বসল 400। দরদস্তুর করতে একটু নামল 350। আমি 200 পর্যন্ত উঠলাম, কিন্তু দোকানদারের পাষাণ প্রাণ নারাজ। অগত্যা ফিরে এলাম, কেননা সে সময়ে 350 দিতে আমাদের বেগ পেতে হতো, কিন্তু ট্রেনে ইন্দিরার চোখে জল। অগত্যা আমি পুনায় ফিরে অধ্যাপক যাজ্ঞিককে তার করলাম বিগ্রহটি কিনতে। তিনি প্রত্যুত্তরে তার করলেন 320 টাকা দিয়ে মূর্তিটি কিনে স্যার সিপির কাছে রেখে এসেছেন। আমি বারান্দার একপাশে বসে লিখছিলাম অঘটন আজও ঘটে বইটি। ওদিকে স্যার চুনিলাল গল্প করছিলেন ইন্দিরার সঙ্গে। আমি অধ্যাপক যাজ্ঞিকের তার খুলেই ইন্দিরাকে বললাম সানন্দে যে বিগ্রহটি কেনা হয়েছে। শুনবা মাত্র ইন্দিরা আনন্দে আটখানা হয়ে ছুটে এসে আমার হাত থেকে টেলিগ্রামটি কেড়ে নিয়ে চোখ বুলিয়ে দাঁড়িয়ে দুলতে লাগলো। অচল সমাধি, সবই কল্প, কেবল দুগাল বেয়ে দুটি সরু অশ্রুধারা নামছে ধীরে ধীরে। কি সুন্দর! প্রায় 15 মিনিট পরে ওর সঙ্গীত ফিরে এলো। ধরা গলায় শুধু বলল, ঠাকুর ঠাকুর। বুঝলাম ঠাকুরের দর্শন পেয়েছে, কিন্তু তারপরে এক মহা সমস্যা। ঠাকুরকে পুনায় আনার কি ব্যবস্থা করা যায়? ভেবেচিন্তে লিখলাম লখনৌয়ে আমাদের এক পাঞ্জাবি শুভার্থীকে, শেঠ রঞ্জিত সিং। তিনি উত্তরে তার করলেন, আমি কালই কাশী যাচ্ছি বিশেষ কাজে। স্যার সিপির কাছ থেকে মূর্তিটি নিয়ে এসে নিজ হাতে করে নিয়ে যাব পুনায়। বন্ধুবর পৌঁছলেন পুনায় আমার জন্মদিনে 22শে জানুয়ারি 1955। বুদ্ধিমানেরা সবাই বলবেন কাকতালীয়, কোইন্সিডেন্স। আমার জন্মদিনে ঠাকুরের পদার্পণ আমাদের ভাঙাচোরা কুটিরে। কিন্তু ইন্দিরা হেসে বলল, না, এর নাম কৃপা। আমার মনে পড়ে গেল শ্রী অরবিন্দের সাবিত্রীর This world is not built with random bricks of chance. A blind God is not destiny's architect. A conscious power has drawn the plan of life. There is meaning in each curve and line. রচিত হয়নি বিশ্ব নিরর্থ নূর উপাদানে, কোনো অন্ধ স্রষ্টা নয় নিয়ন্তা মানব নিয়তির। এক প্রাজ্ঞ গূঢ় শক্তি স্থপতিয়ে জীবন সৌধের প্রতি রেখা বৃত্ত এক মহানিহিতার্থে স্পন্দমান। দাদাজির পুনায় আসার একটি কারণ ছিল এই যে তিনি চেয়েছিলেন এমন একটি জায়গা যেখানে নিরিবিলিতে সাধনা করতে পারবেন। কিন্তু ফুল ফুটলে মধুবদের ঠেকাবে কে? ডানলাভিন কটেজে আসার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে গেল শুধু তাঁর অনুরাগীরা নয়, তাঁর পরিচিত নানা সাধু ও গুণীজনের আনাগোনা। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন কান্ননগরের প্রখ্যাত স্বামী রামদাস, যিনি তার শিষ্যা মা কৃষ্ণাবাইয়ের সাথে এসে কয়েকদিন ডানলাভিন কটেজে মহানন্দে কাটিয়ে যান। দাদাজি বলতেন স্বামী রামদাস দাদাজির সাধন পথে এক মস্ত বড় সহায় ছিলেন। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন স্যার পল ডিউকস।
নানা কারণে দাদাজি ও মা ইন্দিরা দেবীর পক্ষে ডানলাভিন কটেজে থাকা ক্রমশ দুঃসহ হয়ে উঠেছিল। তাই তাঁরা স্থির করলেন একটি নিজস্ব মন্দির গড়তে। ডানলাভিন কটেজে 14ই আগস্ট 1954 সালের রাখি পূর্ণিমায় ঠাকুর দেন মহাপ্রসাদ। তারপরে 21শে আগস্টে জন্মাষ্টমীর পুণ্যাহে ফের মহাপ্রসাদ পেয়ে ধন্য হই। কিন্তু তারপরেই শুরু হলো দুর্দৈব। ইন্দিরার হাঁপানি বিষম বেড়ে উঠল, সঙ্গে থেকে থেকে রক্তবমন। ওর নাড়ি প্রায় ছেড়ে গেল। 6ই সেপ্টেম্বর রাতে চোখেও কিছুই দেখতে পায় না। মধ্যরাত্রে ক্ষীণ কণ্ঠে বলল, কাল ভোরে আমি থাকব না। আমি প্রার্থনা করলাম চোখের জলে, ঠাকুর, ওকে তোমার পায়ে ঠাঁই দাও, তোমার ইচ্ছা পূর্ণ হোক। অঘটন ঘটল তারপরেই। ইন্দিরার হলো অলৌকিক শ্রবণ ও দর্শন। কি আশ্চর্য! জয় দৈববাণী। ইন্দিরা একটু সেরে উঠলে আমরা শুরু করলাম নিয়মিত ভজন। ভাগ্যক্রমে ডানলাভিন কটেজে একটি হলঘর ছিল। সন্ধ্যায় সেখানে মাদুর পাতা হতো ভজনার্থীদের জন্যে। প্রথম মাত্র 4-5 জন ধর্মার্থী আসতেন ভজন শুনতে। ক্রমশ 1-2 করে শ্রোতা বাড়তে লাগলো। আমরা নব পরিবেশে অনটনের মধ্যে নাম গান কীর্তন ও নিত্য পূজা করে চলেছি দিনের পর দিন। ইন্দিরার কাজ ছিল রান্নাবান্না ও সমাধিশ্রুত ভজন আবৃত্তি করা। কখনো কখনো সে একদিনে 4-5টি মধুর ভজন আবৃত্তি করেছে, এমনও হয়েছে। একবার 1957 সালের 15ই আগস্টে গুরুদেবের জন্মদিনে সে 11টি ভজন পরপর আবৃত্তি করে সারাদিন ধরে। সত্যি সে সময়ে আমাদের দুরবস্থা চরম না হলেও পুনায় স্যার চুনিলালের মুশিক অধ্যুষিত অর্ধভগ্ন কুটিরে আমরা একটুও আরামে ছিলাম না। বিশেষ বৃষ্টি নামলে এক আমার শোয়ার ঘর ছাড়া সর্বত্রই জল পড়ত। ইন্দিরার শয়নকক্ষে তো প্রায় নদী বয়ে যেত। নানা জরাজীর্ণ টালির ফাঁকে সাদরে ডাকত, বৃষ্টির জলে গড়ে ওঠা নায়াগ্রা প্রপাত, এসো। মানুষের মন বিচিত্র। স্যার চুনিলাল ডানলাভিন কটেজের সংস্কার সাধনের জন্যে 1 পয়সাও খরচ করতে চাননি, ইন্দিরাকে গভীর ভক্তি করা সত্ত্বেও। অতঃপর মন্দির গড়ার নানা অচিন্তনীয় যোগাযোগ ঘটতে লাগল। এক চমৎকার জমি পাওয়া গেল সস্তায়। আরেক জমি কিনতে কিনতে ব্যাহত হয়েই বেঁচে গেলাম, কেননা কিনলে আর মন্দির গড়া সম্ভব হতো না। পড়তে হতো এক দারুণ মামলার খপ্পরে। মন্দির গড়া শুরু হয়েছিল 1958 সালের এপ্রিল মাসে। 1959 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মন্দির গড়া সম্পূর্ণ হল। আমরা ডানলাভিন কটেজ থেকে ঠাকুরকে পালকিতে চড়িয়ে মাথায় করে নগর সংকীর্তন করতে করতে এলাম সোজা হরিকৃষ্ণ মন্দিরে, ইন্দিরা নিলয়ে। সে কি আনন্দ! আমরাও চলেছি, ঠাকুরও চলেছেন সঙ্গে সঙ্গে, চিরসাথী, নিত্যবন্ধু। রাস্তায় ইন্দিরার দুহাত তুলে সে কি মনোহর নাচ! ভিড় জমে গেল দুধারে। কত লোক ছুটে এসে ওর পায়ের ধুলো নেয়। থেকে থেকে ভাব সমাধি হয় ওর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। তারপর
সমাধি ভাঙলে ফের যাত্রা শুরু। ঠিক আমার জন্মদিনের 3 দিন আগে গৃহপ্রবেশ করলাম ধুমধাম করে। ইন্দিরা ভাবমুখে রাস্তায় নৃত্য করতে করতে ঠাকুরকে আমাদের সদ্যজাত মন্দিরে এনে তুলল। হরে কৃষ্ণ 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 হরে হরে। তবে ভরসার কথা এই যে ঠাকুর ভাবগ্রাহী, ভক্তকে পরীক্ষা করেন বটে, কিন্তু আশীর্বাদও করেন সঙ্গে সঙ্গে। তাই আমাদের সাধন মন্দির গড়ে উঠল যেন এক অঘটনী ইন্দ্রজালে। কেবল হরিদ্বারে নয়, পুনাতে, রাজপথে নয়, জনপথে। পরে এ পথটির নামকরণ করা হয়েছে হরিকৃষ্ণ মন্দির পথ। জয় ঠাকুর। মন্দির প্রতিষ্ঠা হল যে কোনো কৃষ্ণ মন্দির যেন অসম্পূর্ণ থেকে যায় যদি শ্রীকৃষ্ণের পাশে মা রাধারানী না থাকেন। কেমন করে তিনিও মন্দিরে এলেন সে কাহিনীও দাদাজি লিখেছেন। ইন্দিরার ফরমাস মতো গড়া হল সুরম্য বেদী, মাঝখানে কৃষ্ণ, দুধারে শিব ও ভবানী। এ বিগ্রহ 3টি আমরা কাশীতে কিনেছিলাম, কিন্তু রাধারানীর কোনো নয়নানন্দদায়িনী মূর্তি কোথাও পেলাম না। তিনি ইন্দিরাকে ধ্যান লগ্নে এসে বললেন, আমাকে পাবে জয়পুরে। কিন্তু জয়পুর যাওয়া কি সহজ কথা? নিরুপায় হয়ে রাধারানীকে ডাকাডাকি শুরু করলাম। ফের সেই অঘটন। 1962 সালে চীন ভারত আক্রমণ করল। সঙ্গে সঙ্গে দিল্লি থেকে পণ্ডিত নেহেরুর ডাক এলো টেলিফোনে, রেডিওতে স্বদেশী সঙ্গীত গাওয়াই চাই। সদল বলে গেলাম দিল্লি হয়ে জয়পুরে। সেখানে গান গেয়ে সৈনিকদের জন্য কিছু টাকা তুললাম। কিন্তু সবচেয়ে ভাগ্য গান গাওয়া নয়, জয়পুরে রাধারানীর মর্মর মূর্তি পাওয়া। মন্দিরে গৃহপ্রবেশ করার পর মা ইন্দিরা দেবী মন্দিরের চত্বরটিকে সুন্দর করে সাজানোর কাজ শুরু করলেন। মন্দিরের মধ্যে মূল বেদির দুপাশে ছোট আসন বানিয়ে গণেশজি ও হনুমানজিকে প্রতিষ্ঠা করা হল। মন্দিরের দেয়ালে খ্রিস্ট, চৈতন্যদেব, গুরু নানক, শ্রী অরবিন্দ, রমন মহর্ষি, শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবীর ছবি টানানো হল। মন্দির চত্বরে পরিকল্পিত বাগান বানানো হল। মন্দিরের সামনে 2টি ও বাগানে 2টি রক টেম্পল বানালেন মা, পোড়া ইট দিয়ে। মন্দিরের পেছনে একটি ছোট্ট জলাশয় বানানো হল। দাদাজি ডুব দিয়ে স্নান করতে খুব ভালোবাসতেন। এই সময়ের কয়েকটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য। মন্দিরে আসার কয়েকদিন বাদে মা ধ্যানে দেখলেন একটি ছোট্ট অপরূপ সুন্দরী মেয়ে কাঁদতে কাঁদতে মাকে বলছে, তুমি আমাকে ভুলে গেছো। মা জিজ্ঞেস করলেন, তুমি কে মা? মেয়েটি বলল, আমি তুলসী। মার মনে পড়ল ডানলাভিন কটেজের তুলসী গাছটির কথা। তক্ষুনি লোক পাঠিয়ে তুলসী গাছটিকে এনে রাখলেন মন্দিরের প্রবেশদ্বারের সিঁড়ির পাশে। একদিন মা মন্দিরে বসে ধ্যান করছেন। হঠাৎ মন্দিরের দরজায় খটখট শব্দ। মা উঠে গিয়ে দরজা খুলতেই দেখেন শিরদির সাঁই বাবা সামনে দাঁড়িয়ে। তিনি বললেন, এখানে ফকিরের জন্য কোনো জায়গা নেই, বলেই অন্তর্ধান। মা পরদিনই সাঁই বাবার একটি মূর্তি আনিয়ে সেটিকে মন্দির চত্বরে ঢুকতেই যে রক টেম্পলটি, সেখানে প্রতিষ্ঠা করলেন। রোজ সকালে মা কৃষি মহাবিদ্যালয়ের সামনে হাঁটতে যেতেন। দেখতেন রাস্তার পাশে পড়ে থাকা একটি বিশাল শুকনো গাছের শিকড়ের অংশ। মা সেটিকে নিয়ে এসে মন্দিরের সামনে সিমেন্ট বাঁধানো রাস্তার উপরে রাখলেন। আশ্চর্যের বিষয়, কিছুদিন পরেই গাছটিতে প্রাণ সঞ্চার হলো। ওটি ছিল একটি বটগাছ।
দাদাজি ও মার সাধন বলে যে ঐশী কৃপা মন্দির স্পর্শ করেছিল তার রেশ এখনো মন্দিরে রয়েছে। তাদের আকর্ষণে বহু সাধু সন্ত গুণী মানীরা মন্দিরে এসেছেন। সর্বজনপূজ্য শ্রী রামকৃষ্ণ মিশনের ভরত মহারাজ, ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ও আনন্দময়ী মা যখনই পুনায় এসেছেন বারবার মন্দিরে আসতেন দাদাজি ও মায়ের সঙ্গে দেখা করতে। এমনই ছিল তাঁদের ভালোবাসার টান। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এসেছেন মন্দিরে। প্রখ্যাত গায়িকা শ্রীমতী এম.এস. শুভলক্ষ্মী বহুবার মন্দিরে এসে থেকেছেন এবং দাদাজির কাছে গান শিখেছেন। '80 সালের 6 জানুয়ারি বিকেল 3:30 দাদাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বম্বেতে। পরদিন সকালে তাঁর দেহ পুনায় নিয়ে আসা হলো। মন্দিরের সামনে যে লনটি ছিল সেখানে মায়ের আদেশ মতো তাঁর শেষকৃত্য সম্পন্ন হলো। অস্থি ও ভস্ম সংগ্রহ করে একটি তামার কলসিতে ভরে সেটিকে রাখা হলো মন্দিরের মূল বেদিতে রাধাকৃষ্ণ বিগ্রহের নিচে। কিছুদিন পরে লনে যেখানে দাদাজির দেহ রাখা হয়েছিল সেখানে মা একটি শ্বেতপাথরের বেদি করে জায়গাটিকে বাঁধিয়ে দিলেন জায়গাটির পবিত্রতা রক্ষা করতে। 1996 সালের জন্মাষ্টমীর সন্ধ্যায় মা বললেন যে তার শরীরটা ভালো লাগছে না, মন্দিরে ভজন করতে যাবেন না। এরপর তার শরীর ক্রমাগত খারাপ হতে থাকে আর 1997 সালের 31 ডিসেম্বর তাঁর দেহান্ত হয়। সরকারের অনুমতি না পাওয়ায় তাঁর শেষকৃত্য শ্মশানভূমিতে করা হয়। পরে অস্থি ও চিতাভস্ম সংগ্রহ করে রাখা হয় মন্দিরের মূল বেদিতে মা ভবানীর বিগ্রহের নিচে। 2003 সালে মন্দিরের সামনে তাঁর স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়।